গোকার্টের আসলে বাণিজ্যিক সম্ভাবনা কতটুকু, বা হাউ ডাজ দিস গোকার্ট ওয়ার্ক ইফ ইউ ওয়ান্ট টু ডু দিস ইন কমার্শিয়াল ওয়ে? তো বাংলাদেশে কমার্শিয়ালি করতে হইলে বাংলাদেশে একটা ট্র্যাক লাগবে, গুলশানের ফ্যান্টাসি কিংডমে যেগুলো আছে। তো গোকার্ট মেইনলি হইতেছে মনে করেন আপনি রেস করতে যাবেন, তার আগে একটা ইনিশিয়ালি আপনার ট্রেনিং দরকার, আপনাকে গোকার্ট দিয়ে ট্রেনিং দেওয়া হবে। তো এটা হইতেছে গোকার্টের মেইন হচ্ছে থিওরি বা অবজেক্টিভ। সো বাংলাদেশে যেহেতু ট্র্যাক নাই, সেহেতু এই কালচারটা বাংলাদেশে তেমন একটা নাই, বাট অ্যাজ এ ট্রায়াল দেওয়ার জন্য বাংলাদেশে ফ্যান্টাসি কিংডম আছে, অ্যান্ড এই যে আপনার 100 ফিটের মাদানি এভিনিউতে আছে। তো বাংলাদেশি যারা প্রফেশনালি কাটিং করতে চায়, মানে কাটিংয়ের পরে হচ্ছে আপনাদের র্যালি রেস হয়, এরপরে F1-এর দিকে মানুষজন যায়। সো যারা কাটিং করতে চায় এরা হচ্ছে নেপালে চলে যায়। নেপালে ট্র্যাক আছে, শ্রীলঙ্কায় ট্র্যাক আছে, ইভেন দো ইন্ডিয়াতেও ট্র্যাক আছে, বাংলাদেশে ট্র্যাকটা নাই। সো আমি প্রধানমন্ত্রীর সাথে কথা হওয়ার পরে প্রধানমন্ত্রী স্যার আমাকে নিজেই বলছে যে তোমাকে যদি আমি একটা ট্র্যাক দিই কেমন হয়। তো এই কথাটা তিনি বলছে। এখন দেখা যাক আগামীকালে যদি ট্র্যাক একের একটা টেন্ডার হয় বা কিছু একটা হয়, সেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি থাকতে আগ্রহী। ওকে, সো হোয়াটস ইউর ভিশন? এটা নিয়ে আর কি কি কাজ করার ইচ্ছে আছে? গোকার্ট নিয়ে অনেক কিছু করা যায়। যেমন জাপানে মারিও কার্টিং নামে একটা কালচার আছে, যেটা হচ্ছে বাংলাদেশে যেরকম রিক্সা বা জাপানে এগুলা গোকার্টের মতো থাকে, মারিও কার্ট। সো এগুলো হচ্ছে জাপানে ফরেনাররা ভাড়া করে রাস্তায় চালায়, ইললিগাল। জাপানি সরকার কোনোভাবেই কিছু করে না, বাট অ্যালাউ করে যেহেতু তারা ফরেনার। সেম জিনিসটা যদি আমি বাংলাদেশে আনি, একটা ব্লক সিস্টেম, সামনে প্রোটোকল পিছনে প্রোটোকল, মাঝখানে গোকার্টগুলো ফরেনাররা চালাবে। মানিক মিয়া থেকে শুরু করে এক্সপ্রেসওয়ে হয়ে 300 ফিট ঘুরে দেন আবার এখানে এসে ট্র্যাকটা এন্ড হবে। এই জিনিসটা যদি করা যায়, এটা ফরেনার সেফটি কতটুকু? সেফটি, এটা একটা রিক্সা বা একটা বাইকের থেকে সেফ। আমি আমারটা নিয়ে 300 ফিট ঘুরি, কিছুই হয় না। আমারটার ব্রেক মাশাআল্লাহ খুব ভালো। আমারটা গাড়ি ইঞ্জিন বসানোর আগে আমি ব্রেক বসাইছি, অ্যান্ড এটার ব্রেক এত ভালো যে ব্রেক ধরলে জায়গা মনে করেন অলমোস্ট একটা বাইকের ব্রেকের মতোই। সো ব্রেকগুলো খুবই ভালো। অ্যান্ড সেফটির মধ্যে কি দেওয়া যায়, সিট বেল্ট আর হেলমেট আছে। কখনো তো উল্টাবে না, যদি কোথাও লাগায়ও দেন তাহলে গাড়ির উপর দিয়ে যাবে, আপনার উপর দিয়ে তো কিছু যাচ্ছে না। ওকে ওকে, সো ইউ ডিড বিল্ড অল দোজ থিং, রোবট অ্যান্ড দেন ড্রোন, এরপর হচ্ছে গোকার্ট। সো ডু ইউ হ্যাভ এনিথিং প্ল্যান ফর ভেরি নিয়ার ফিউচার? আমি আমার NSU, নর্থ সাউথে আমার ইউনিভার্সিটি, ওইখানে যাওয়া আসা ডেইলি কমিউট করার জন্য একটা ডেইলি কমিউটার বানাতে চাই। সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন দিয়ে একটা প্রপার 4 চাকার গাড়ি, বড় বড় চাকা থাকবে, বড় বড় সাসপেনশন, অনেক উঁচা গাড়ি হবে। তো এটা আমি বানাতে চাই। এটার জন্য আমার ফান্ডিং দরকার, ফান্ডিং উঠাইতেছি, এবং ফান্ডিংটা মনে করেন আমি পেয়েও গেছি। জাস্ট আমার এখন এটা শুরু করা লাগবে। বিল করাটা হচ্ছে সমস্যাপেক্ষ ব্যাপার। সো এটার হচ্ছে লিগ্যাল প্রসিজার কিরকম, যদি আমি বলি লিগ্যালি অ্যাকসেপ্টেড কতটুকু বাংলাদেশে? হোয়াট ইউ আর থিংকিং? গোকার্টটা রাস্তায় এটা করার মতো কোনো দরকারই নেই, বাট আমি যে আমার ডেইলি কমিউট করার জন্য যেটা বানাচ্ছি, এটা BRTA চাইলে এটা হচ্ছে ট্যাক্স ফ্রি ভাবে, বাংলাদেশে যেহেতু বানানো হচ্ছে ট্যাক্স ফ্রি ভাবে এটার জন্য নাম্বার দিতে পারে। রেজিস্ট্রেশন দিলাম, আমরা ট্যাক্স দিলাম, একটা বাইকের ট্যাক্স নিক, সমস্যা নেই। আর হচ্ছে যদি বলতে চাই যে BRTA কাজগুলো করলো, আপনি আপনার মতো হচ্ছে প্ল্যান অনুযায়ী হচ্ছে এগোলেন। সো এই যে টোটাল সিনারিওটা, ইউ ডিড লার্ন অল দোজ থিং ফ্রম ইউটিউব অ্যান্ড ইউটিউব, ChatGPT, ChatGPT, এগুলোই। সো এখন আপনি যে ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনার সাবজেক্ট কি? আমার সাবজেক্ট BBA। আমি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে HSC পাস করছি। ওকে, সো আমি চাইলেও এখন CSE তে ঢুকতে পারছি। দ্যাটস অ্যামেজিং। আপনি হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে দুর্দান্ত সব জিনিস আবিষ্কার করছেন। এইটার যদি হচ্ছে আমি যদি বলি থিওরিটিক্যাল যদি হচ্ছে নলেজ থাকে আপনার, বা থাকতো, বা এরকম কোনো প্ল্যান আছে যে ইয়েস আই ওয়ান্ট টু লার্ন থিওরিটিক্যালি এন্ড দেন আই এম গোইং টু অ্যাপ্লাই? আমি যদি বিদেশে যাই সেক্ষেত্রে আমি CSE IT ইঞ্জিনিয়ারিং লাইনে পড়তে পারবো, কিন্তু বাংলাদেশে পারবো না। সো আমি বিদেশে যাওয়ার চেষ্টা করতেছি, পাশাপাশি ভর্তি হয়ে আছি।